যাই উনি জানতে চেয়েছেন আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আসলে আমরা প্রতি বছর করতে চেয়েছিলাম। বিগত দিনে দুবার বন্যা কবলিত হওয়ায় আমরা করতে পারিনি। সেই হিসাবে আমরা এখন প্ল্যান নিয়েছি প্রতি 3 বছরে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করব। এই প্রতিষ্ঠা বার্ষিকীতে অনেক প্রবাসী আমাদের সহযোগিতা করেছেন, আর্থিকভাবে পরামর্শ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন এবং আমাদের যে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে তার পিছনে আমাদের সংস্থার অনেক নেতৃবৃন্দ সদস্যবৃন্দের অবদান ভুলার নয়। সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি ইনশাআল্লাহ সবার সহযোগিতা পেলে এই সমাজ কল্যাণ সংস্থা একটা বৃহৎ আকারের রূপ নেবে এই আশা ব্যক্ত রাখছি। এই আশা ব্যক্ত রেখে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। সোশ্যাল মিডিয়া সহ আমি অত্র এলাকার সবার কাছ থেকে আমি তারার যে গুণগান, তারার যে সুনাম আমি শুনতে পারছি যে প্রত্যেকটি মানুষের আমি জানতে পারছি যে অনেক পথদরিদ্র এবং অনেক মানুষকে অনেক সুচিকিৎসার লাগে তারা অনেক সহযোগিতা করছেন। বিশেষ করে রমজান মাসে তারা যে ট্রাস্ট এবং রমজান মাসে যে একটা খাদ্য সামগ্রী এবং ইফতার সামগ্রী যেটা বিতরণ করা আমি অনেক সময় দেখছি। অনেকটি রাস্তাঘাট আমরা সরকারি তত্ত্বাবধান তারা করলে মানে তত্ত্বাবধানে ওই তো যে জায়গা একটি সামাজিক সংগঠন সবুজ সাথী সমাজ কল্যাণ সংস্থার মাধ্যমে অনেক রাস্তাঘাট অনেক মেরামত হয়েছে। আমি আমার অসংখ্য ধন্যবাদ জানাই আমার আটগড় ক্রীড়া সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে যে সুন্দর একটি সভ্যতায় সমাজ সংগঠন যে তা তৈরি করছেন এবং যে যুব সমাজে তৈরি করছেন আমি তার ধন্যবাদ জানাইলাম। আমি আশাবাদী এবং রায়খালী গ্রামের এবং যারা মুরব্বিয়ান আছেন অবশ্যই তারা সহযোগিতা করবা। বিশেষ করে রায়খালী গ্রামের যে প্রবাসী যারা আছেন আপনারা অতি আসলে ভাগ্যবান, আপনারা যে একটা যুব সমাজ আপনারা পাইছেন, যে একটা সমাজ কল্যাণ সংস্থা আপনারা পাইছেন, আপনারা ভাগ্যবান। আসলে এই সমাজ কল্যাণ সংস্থার মাধ্যমে আপনারা অনেক উপকৃত হইবা, সমাজ উপকৃত হইব এবং সমাজের অসহায় মানুষ উপকৃত হইব। আমি ধন্যবাদ জানাইলাম সবুজ সাথী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি এবং দক্ষ সংগঠক উসমান ভাই সহ তার সংগঠনের সব নেতৃবৃন্দ সবাই আমি ধন্যবাদ জানিয়ে আমার কথা ধন্যবাদ সবাই।